রেকর্ডটা একটু অন করে নিলাম, কারণ এটা মনে থাকে না অনেক সময়। তো আমরা কাজ করছিলাম প্রথমত এই নীল এই পেজটা দিয়ে, তাই না? জি, এটা দিয়ে করছিলাম। আচ্ছা, তো আজকে আমরা দেখব হচ্ছে যে আমরা একটা পেজ কিভাবে অ্যাডভান্স সেটিংস করতে পারি। যেমন ধরেন আপনি যদি কখনো পেজের কাছে না থাকেন, হয়তো পেজে অ্যাক্টিভ না থাকেন, অন্তত আপনার যারা কাস্টমার এই পেজে এসে যেন অন্তত কিছু কোশ্চেনের উত্তর পায়, কিংবা কোনো কোনো প্রোডাক্টের ডিটেলস তারা জানতে পারে। এখন এটা কেন করব? এখন ধরেন একজন মানুষ কিন্তু সবসময় কিন্তু একটা পেজের কাছে থাকে না, কিংবা কেউ অনলাইনে কিন্তু থাকে না। সেক্ষেত্রে আমাদের কাস্টমার কিন্তু অনেক সময় যে কোনো টাইমে আসতে পারে। সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো টাইমে আসবে না, ওরা 24 ঘন্টার যে কোনো টাইমে আসতে পারে। এখন এই কাজটা আমরা কেন করব, কিংবা এই কাজটা কি মার্কেট প্লেসে আছে কি নাই? অবশ্যই কাজটা মার্কেট প্লেসে আছে। আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা পেজে আমরা যদি নক করতে যাই ওখানে কিন্তু অ্যাডভান্স কিছু সেটিংস করানো থাকে। যেমন আমাদের পেজে যদি কেউ নক করে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু অটোমেটিক মেসেজ চলে যায়। আমরা কিন্তু কোনো পেজে যদি মেসেজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ইনস্ট্যান্ট একটা মেসেজ আসে। তো আমরা এই মেসেজগুলো আজকে সেট আপ করে দেখব, আর কিছু ডিটেলস আমরা জানবো, পেজের কিছু ডিটেলস। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে পেজে আসতে হবে। পেজে এসে এই যে এখানে দেখছেন সুইচ নাও বাটন আছে, এই সুইচ নাও বাটনে ক্লিক করতে হবে। মানে এই পেজটাতে প্রথমত যাইতে হবে। আচ্ছা, দেখেন এখন কিন্তু আমরা এই পেজটাতে কি চলে আসছি। তো এখন এই পেজটাতে চলে আসার পরে আমরা এখানে কিছু সেটিংস একটু জেনে নেই। এখানে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। আচ্ছা, এগুলো কি আপনাদের দেখানো হয়েছে? আপু এগুলো কি আপনাদের দেখানো হয়েছে? না ভাইয়া, এগুলা তো আগে দেখানো হয়নি মনে হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন হোম, ইওর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, এগুলো কিন্তু আছে এখানে, তাই না? তো আজকে আমরা এগুলো দেখব। তো প্রথমে আমরা হোমটা দেখি, আসলে হোমটা কি। দেখেন হোমে ক্লিক করার পর এখানে কি আসছে, পেজ ওভারভিউ। এখানে ধরেন আপনি একটা পেজে কয়টা পোস্ট করছেন, ওইটা থেকে কয়টা রিচ আসছে, কয়টা এঙ্গেজমেন্ট আসছে, কয়টা নতুন লাইক আসছে, কয়টা নতুন ফলোয়ার আসছে, ঠিক আছে? এখানে হোম পেজে ক্লিক করলে আপনারা কি এগুলো দেখতে পারবেন। তারপরে আসি আমরা ইওর পেজে। দেখেন ইওর পেজে এখানে কি লিখছে, এখানে কিন্তু পেজ ওভারভিউ। এখানে আপনারা উপরের পোস্ট রিচ, পোস্ট এঙ্গেজমেন্ট, নিউ পেজ লাইক, নিউ পেজ ফলোয়ার, এগুলো তো দেখতে পারবেনই, সাথে কয়টা রিয়াকশন আসছে, কয়টা কমেন্ট আসছে, কয়টা শেয়ার আসছে, কয়টা ফটো ভিউ আসছে, কয়টা লিঙ্ক ক্লিক আসছে, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে কন্টেন্টে। কন্টেন্ট আসলে কি, কন্টেন্ট হচ্ছে আমাদের পেজে যতগুলো পোস্ট করা থাকে ওগুলা প্রত্যেকটারই কন্টেন্ট বলে। তো ওই প্রত্যেকটা কন্টেন্টে কয়টা করে রিচ আসছে, কয়টা করে এঙ্গেজমেন্ট আসছে, এগুলো এখান থেকে দেখতে পারবেন। এখন ধরেন আপনি তো চাইলে সারাদিন তো পেজের উপরে নিচ এরকম করতে করতে অনেক সময় লাগবে। আমরা কিন্তু চাইলে এখানে খুব সহজে কিন্তু আমাদের পোস্টগুলোর কি অবস্থা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো। তারপর পাশে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। আমরা এটা আপাতত দেখবো না, এটা যখন আমরা বিজ্ঞাপন রান করবো ওই সময় দেখব। তারপর নিচে আছে হচ্ছে আপনার অডিয়েন্স। এখন অডিয়েন্সটা এখানে যতক্ষণ না আপনার 100 জন ফলোয়ার হবে একটা পেজে ততক্ষণ আপনার এটা ইনেবল হবে না। যখন আপনার 100 জন হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন যে আসলে কোন জেলার কিংবা কোন ডিস্ট্রিক্টের কোন ইয়াতে, কোন দিকের কোন দেশের, এখানে কতগুলো ফলোয়ার আছে আপনার পেজে। তারপরে এই নিচে এখানে দেখেন অ্যাড সেন্টার আছে, এগুলো আমরা পরে দেখব। আপনাদের তো পেজ অ্যাক্সেস দেখানো হয়েছে, তাই না? কিভাবে পেজ অ্যাক্সেস দিবেন? হ্যাঁ ভাইয়া, দেখানো হয়েছিল। আচ্ছা, তাহলে এটা না বলি এখন, হ্যাঁ?
ওটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, ওটা ক্লিয়ার। আচ্ছা, তো আজকে আমরা যেটা বললাম যে আসলে আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে একটা পেজ অ্যাডভান্স সেটিংস করতে পারি, আমরা না থাকা সত্ত্বেও কিভাবে ক্লায়েন্ট কিংবা আমাদের কাস্টমারগুলো কিভাবে কিছু সার্ভিস অটোমেটিক নিতে পারে। তো এখানে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে ইনবক্স নামে একটা পয়েন্ট আছে, ওইখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে। এখান থেকে আপনি কি করবেন, একদম উপরে ক্রিয়েট মেসেজিং অ্যাড এর পাশে ছোট্ট একটা আইকন আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে অটোমেশন। ঠিক আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। তো একটা নয়েজ আসতেছে ভাই, একটু নয়েজ স্টপ করেন। আচ্ছা, ওইখানে ক্লিক করার পর ঠিক এরকম আসবে। আচ্ছা, ঠিক এরকম আসবে। এখান থেকে আপনারা প্রথমে পাবেন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। আমরা পেজে একবার কাজ করছি, যে কারণে হচ্ছে এরকম আসতেছে। তো আমরা এটা আবার নতুন করে করব। তো এই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখতেছেন, এইখানে আপনারা ক্লিক করবেন। প্রথমে আসবে আপনাদের এই যে এরকম, এখানে আসবে। তো আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পাবেন হচ্ছে যে এরকম, একটু দেখাই, দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা কি? এটা হচ্ছে, ধরেন কেউ যদি আমাদের পেজে প্রথমত ঢোকে, ধরেন আমি আপনার পেজে নক করছি, সেক্ষেত্রে আমাদের কাছে কি অটোমেটিক যদি এই সেটিংসটা আমরা করে রাখি, তাহলে কিন্তু এই যে এখানে দেখেন লেখা আছে, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আমাদের পেজে ভিজিট করার জন্য। খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে, দয়া করে আপনার মোবাইল নাম্বারটি দিন যেন আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। আচ্ছা, এখানে এটা আসছে। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, এখানে আপনারা চাইলে যে কোনো জিনিস লিখতে পারেন। এখন এখানে ধরেন আপনি লিখতে পারেন যে, মানে যে কোনো কিছু, এখানে এত ডিটেলসে বলার কিছু নাই। আপনি যা ইচ্ছে এখানে তাই লিখতে পারেন। আপনার পেজের মানুষকে আপনি ওয়েলকাম জানাবেন নাকি সালাম দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা যদি এখানে ধরেন যে মেসেজ করবে তার নামটা যদি শো করতে চাই, যেমন ধরেন ধরেন আমরা এই আসসালামু আলাইকুম পরে আমাদের যে মেসেজ করবে তাকে আমরা এখানে তার নামটা উল্লেখ করব। তো সেক্ষেত্রে আপনারা একটু নিচে আসবেন, দেখবেন এই যে থ্রি স্টারের মতো একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে ইউজ করবেন হচ্ছে একদম মধ্যের ৩ নাম্বারটা, ওইটা হচ্ছে ফুল নেম অফ রেসিপিয়েন্ট। এখানে ক্লিক করার পরে আপনারা যে নিচে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে দেখেন আমার এই আইডির নাম হচ্ছে আব্দুল মাহমুদ। সেক্ষেত্রে দেখেন আসছে, আসসালামু আলাইকুম আব্দুল মাহমুদ, আপনাকে আমাদের পেজে ভিজিট করার জন্য স্বাগতম। আচ্ছা, এরকম আসছে। তো এখানে আপনারা যে কোনো জিনিস দিতে পারেন, যে কোনো জিনিস লিখতে পারেন। এখানে আপনাদের নাম্বারও দিতে পারেন যে আসসালামু আলাইকুম অমক, দয়া করে আমাদের এই নাম্বারে কল করুন কিংবা আমাদের পেজে ভিজিট করুন, ওয়েবসাইটে ভিজিট করুন। সেক্ষেত্রে আপনার যে কোনো জিনিস এখানে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। এখানে তাহলে কি করতে পারবেন, যে কোনো জিনিস আপনি লিখতে পারবেন। ধরেন আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে এখানে যত কাস্টমার আসবে সবগুলার আমরা ওয়েবসাইটে নিয়ে যাব। সেক্ষেত্রে আপনারা এখানে ওয়েবসাইট লিংক দিতে পারেন, সুন্দর করে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিবেন। কপি করে পেস্ট করা জানি তো নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক ওইভাবে এখানে বসায় দেবেন। এখানে যে কোনো জিনিস দিয়ে কি করবেন, এই যে এই কোণাতে সেভ চেঞ্জ নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে একদম উপরে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই নামের একটা অপশন আছে, ওইটা কিন্তু অন করে দিতে হবে। আপনি যদি অফ করেন তাইলে কিন্তু এখানে আসবে না। এই দেখেন, এটা অন করার পরে যখন কেউ মেসেজ করবে ঠিক এইভাবে একটা মেসেজ চলে যাবে এই পেজ থেকে। তো আমরা এটা সেভ চেঞ্জ করে দিচ্ছি। সেভ চেঞ্জে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু সাকসেসফুল সেট আপ হয়েছে। তো এখন
এটা তো গেল ইনস্ট্যান্ট রিপ্লাই, কেউ আমাদের মেসেজ করলে হয়তো তার কাছে তাড়াতাড়ি এই মেসেজটা চলে যাবে। এখন ধরেন আপনি একটা বিজনেস করেন, সেই বিজনেসে যেমন আমাদের কোর্সের বিষয় আসি, আমাদের যেমন কোর্সের অনেকেই কিন্তু কোর্স ফি জানতে চায়। এখন আমরা কি করি, ওইটা অটোমেটিক সেভ করে রাখি। কেউ যদি কোর্স ফিতে ক্লিক করে তাহলে আমাদের কোর্স ফির ফুল ডিটেলস তার কাছে কিন্তু চলে যায়, যে আমাদের কত মাসের কোর্স, কত টাকা কোর্স ফি, হ্যাঁ, এগুলো কিন্তু চলে যায়। এটা কিভাবে সিলেক্ট করবেন, দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের একদম নিচে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন, এখানে কিন্তু একটা এরকম থাকবে। আপনারা কি করবেন, এটা এখান থেকে ইনেবল করে দিবেন। প্রথমে এটা অফ থাকবে, তারপর এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পরে এই যে একদম শেষ প্রান্তে ইডিট বাটন আছে, এই ইডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে, আচ্ছা আমি এগুলো একটু কেটে দিই, কেটে দিয়ে নতুন করে করাই। কোশ্চেন ডিলেট। আপনাদের কি এত রাতে ক্লাস করতে প্রবলেম হয়? দেখেন, এটা প্রথমে কি অফ থাকবে, এটা অন করে নিতে হবে। এখন দেখেন এই ডান পাশে একটু লক্ষ্য করেন, আমাদের এই যে পেজের নাম এন্ড পেজের লোগো, এখানে আপাতত কিন্তু কিছু নাই। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন অটোমেটিক সেভ করে দিতে পারি। তো এখানে কিভাবে সেভ করবেন, তো যখন এই পেজে আসবেন তখন একটু নিচের দিকে আসবেন, এসে দেখবেন অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন নামের একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অটোমেটিক কিন্তু একটা কোয়েশ্চেনের দেওয়ার জন্য কিন্তু একটা অপশন চলে আসছে। তো এটা কি করবেন, এটা কিভাবে ঠিক করবেন, একদম এই কোয়েশ্চেন সোজা একদম ডান পাশে দেখবেন একটা পেন্সিলের মতো আইকন আছে। এই যে পেন্সিলের মতো আইকনটা দেখতে পারতেছেন, এই পেন্সিলের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কোয়েশ্চেন লেখার অপশন পাবেন। আবার এর নিচে কিন্তু আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ারও অপশন পাবেন, মানে আপনি কোয়েশ্চেন করবেন, আপনি অ্যান্সার দিবেন। বুঝতে পারছেন? আপনি একটু কথা বলেন। জি ভাই। আর ডি সতল নাকি নাম, আপনি একটু কথা বলেন, সমস্যা নাই। তো এখানে কোয়েশ্চেনটা, এটাও আপনি যে কোনো জিনিস দিতে পারেন। যেমন ধরেন আমি কিছু এখানে কপি করে রাখছি। যেমন ধরেন কেউ আমাদের বলে যে আপনাদের কোর্স মডিউল দেখতে চাই, তো আমরা কি করতে পারি, এই যে এখানে কোর্স মডিউল দেখতে চাই কোয়েশ্চেনটাও লিখলাম। লেখার পরে এইখানে আমরা কোর্স মডিউল, যেমন ধরেন এখানে যেহেতু কোর্স মডিউল দেখতে চাইছে, সেক্ষেত্রে এখানে কি পিকচার অ্যাড করতে হবে। তো আমরা পিকচার অ্যাড করতে কি করব, আমরা একটু নিচে আসব, অ্যাড মিডিয়া নামের অপশন আছে, ওইখানে ক্লিক করব। দেখা যায়? জি ভাই। আচ্ছা, অ্যাড মিডিয়া নামের অপশনে ক্লিক করলাম, এখানে আমাদের কোর্স মডিউল যে আছে ওইটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওকে। দেখেন এখানে কিন্তু কি পিকচারটা চলে আসছে, কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা এগুলো সেট আপ করছি। এখানে কি আসছে, এই যে হাতের ডানে আমাদের পেজের যে প্রিভিউটা দেখাচ্ছে এখানে কিন্তু আসে নাই। তাহলে এখানে আনতে কি করতে হবে, এই যে নিচে এখানে দেখেন এই অ্যাড মেনু অপশনটা অন করে দিতে হবে। অ্যাড মেনু অপশনটা যখন অন করবেন তখন কিন্তু এই যে এখানে প্রিভিউ দেখাবে। আপনারা অনেকে হয়তো অনেক পেজে ভিজিট করছেন, এরকম কখনো দেখেন নাই? পেজে ভিজিট করার পরে এরকম আসছে। জি ভাই, দেখছি। ওকে, তো আপনি যদি এখান থেকে অ্যাড মেনু অপশনটা অন করে না দেন তাহলে কিন্তু এখানে এটা দেখতে পারবেন না। এখানে এটা দেখতে পারবেন না মানে এটা কাজ করবে না। ওকে, তারপর ধরেন আপনারা আর একটা কোশ্চেন অ্যাড করবেন, এটা সিম্পলের মধ্যে গেল। আপনারা এখানে যে কোনো কোশ্চেন লিখতে পারেন, যে কোনো অ্যান্সার এখানে দিতে পারবেন। এখানে আপনি চাইলে লিখতে পারবেন, ধরেন আমরা একটা ইয়া নিয়ে আসি, আমরা একটা বিজনেস রিলেটেডে চলে যাই। ধরেন আপনার বায়ারের প্রোডাক্ট হচ্ছে ল্যাপটপ,
আচ্ছা, ল্যাপটপ দেখি একটু আমরা। ল্যাপটপ প্রাইস এন্ড বিডি। আচ্ছা, ধরেন আপনার বাইরের হচ্ছে কি বিজনেস হচ্ছে ল্যাপটপের, উনি চাচ্ছে ওনার পেজ থেকে ল্যাপটপ বিক্রি করতে। তো উনি এখন ধরেন এই যে ল্যাপটপটা আছে এইটা হচ্ছে অফারে দিচ্ছে, 50% ডিসকাউন্টে দিচ্ছে। তো আমরা কি করতে পারি, তো যখন 50% অফ থাকবে তখন আমরা প্রথমে এখানে কোশ্চেনটা হচ্ছে আমরা এটা নিতে পারি, ল্যাপটপের পুরো ডিটেলস নামটা এটা নিলাম। তারপরে কি করব, আমরা এই যে কোশ্চেনটা এখন পাবো এই কোশ্চেনের অ্যাড করে দেব। আচ্ছা, অ্যাড ধরেন এইটা দিলাম 50% ডিসকাউন্ট, এটা সামনে অফ করে দিই 50% ডিসকাউন্ট। আচ্ছা, 50% ডিসকাউন্ট এই ল্যাপটপ। এখন কেউ যদি এখানে ক্লিক করে এটার ডিটেলস আমরা এখানে দিয়ে দিই, তাহলে ধরেন যে কেউ দেখলো, আমাকে কিন্তু দরকার হইলো না এখানে, যে দেখবে সে কিন্তু আপনি এসে এখান থেকে দেখতে পারলো যে আসলে এই ল্যাপটপের এই কনফিগারেশন, এই ডিটেলস এই ল্যাপটপের আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা এটাও কিন্তু সেট আপ করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আপনি যদি চান তাহলে এই যে এখানে ওনার নাম উল্লেখ করে দিতে পারেন। আর যদি বলেন যে না আমরা যে ল্যাপটপটা অফার করছে আমরা ওই অফারটার এখানে যুক্ত করে দিব ওই ল্যাপটপটা, তো সেক্ষেত্রে আপনারা এই এডিট মিডিয়াতে যায় করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ধরেন বায়ার চাচ্ছে যে এইটা যেন আমার সরাসরি ওয়েবসাইট থেকে কিনে। ঠিক আছে, কেউ দেখলো এটা, ঠিক আছে, দেখার পরে বায়ার চাচ্ছে যে এটা আমরা আমার ওয়েবসাইট থেকে আমি বিক্রি করব। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা লিঙ্কও দিতে পারবো। ধরেন এই যে ল্যাপটপের লিঙ্কটা আছে এটা আমরা কপি করব। কপি করার পরে এই দেখেন এখানে অ্যাড বাটন অপশন নামের একটা সাইন আপ আছে, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই দেখেন এখানে বাটন, এখানে আমরা লিখতে পারি শপ নাও, শপ নাও, এনওডব্লিউ নাও। আমরা এখানে কি বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এই যে অ্যাড মেনু এই অপশনটা অন করে দিলাম। দেখেন এখানে এখন দুইটা কোশ্চেন অ্যাড হয়েছে না? তো এটা আমরা এখন সেভ করে দেবো। এটা সেভ করতে শুধুমাত্র যদি আপনি ডান পাশে ক্লিক করেন সেক্ষেত্রে এটা সেভ হয়ে যাবে। আপনি চাইলে একাধিক মেসেজ এখানে কিন্তু যুক্ত করতে পারবেন, আপনার যত ইচ্ছা আপনি ততটা মেসেজ এখানে যুক্ত করতে পারবেন। তাহলে আমরা দুইটা যোগ করছি। এভাবে আমরা চাইলে আমাদের বাইরের যতগুলো প্রোডাক্ট আছে আমরা কিন্তু সবগুলো এখান থেকে এবার যুক্ত করে দিতে পারবো। তাহলে কি হবে, আপনার বায়ার যখন অনলাইনে থাকবে না কিন্তু তার কাস্টমার কিন্তু সে ঠিকই তার ডিটেলসগুলো জানতে পারবে, এমনকি এই জায়গায় ভিজিট করেও কিন্তু উনি সব কিছু কিনতে পারবে। আচ্ছা, আমরা একটু চেক করি যে আমাদের এই ইয়েটা ঠিক হয়েছে কিনা। তো আমরা এটা সব ঠিকঠাক হইলে আমরা এটা কি করব, এটা এখান থেকে সেভ করে দেবো, সেভ চেঞ্জে ক্লিক করব। অনেকে প্রথমে নাও আসতে পারে, সেক্ষেত্রে আবার করতে হবে। এই দেখেন এটা সাকসেসফুল হয়েছে। সো 1 মিনিট। আমি একটু আমার ফেসবুকটা একটু লগ ইন করে নিই, দেন আমি স্ক্রিন শেয়ার আবার করতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে সবার? আচ্ছা, তা আমরা যে পেজটা ইয়ে করছিলাম ওটার নাম কি জানো, নীল না? আচ্ছা, নীল। আচ্ছা, আমি একটু পেজের এটা নিয়ে আসি। ধরেন এটা আমরা একটু ব্যাগে চলে যাই। এটা কাজ করে কিনা আমরা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা দেখেন এটা আমাদের পেজ না?
সো মেসেজ বাটন একটু ক্লিক করি। একটু নেট ঝামেলা, এটা সব জায়গায় এখন নেট ঝামেলা হচ্ছে, কেন হচ্ছে জানি না, আসতে একটু সময় লাগবে। ওইটা অন্যটা দিয়ে করা হয়েছে। সো দেন এটা আমি একটু ডিলিট করে দিই, ডিলিট করে আবার। এই পর্যন্ত কি বুঝছেন আপনারা? এই দেখেন, আমরা এখানে কয়টা কোশ্চেন যুক্ত করছিলাম? দুইটা না? জি। এখানে কি আসছে? দেখেন এখানে কিন্তু ওই দুইটা কোশ্চেনই আসছে। তো এখন যদি আমরা যে কোনো একটাতে ক্লিক করি, ল্যাপটপেটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর কি হলো, আমরা যে ওটার কনফিগারেশন দিয়েছিলাম ওইটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আমরা ওখানে কিন্তু একটা বাটন সেট আপ করে দিয়েছিলাম, মনে আছে? ওই বাটনে আমরা কি লিখছিলাম, ওই সাইটটার লিঙ্ক দিয়েছিলাম, আর কি লিখছিলাম, শপ নাও বাটন দিয়েছিলাম। তো আমরা এই শপ নাও বাটনে ক্লিক করি। দেখেন শপ নাও বাটনে ক্লিক করলাম, আমাদের কিন্তু সরাসরি এখানে নিয়ে আসলো। তাহলে আমরা এখান থেকে এটা কিনতে পারবো। এরকম করে আপনারা যতগুলো আপনি নিজে বিজনেস করেন কিংবা কারো বিজনেস গ্রো করে দেন, কারো কাজ করে দেন, সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো ঠিক এইভাবেই করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এগুলা কি ফোন দিয়ে করা যাইবো? হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে করবেন। এটা হচ্ছে আপনি গুগল ক্রোমে যাবেন, এই যে এরকম ক্রোম ব্রাউজার আছে না ফোনে? কেন ভাই না কি যেন বললেন? না, এটা হচ্ছে ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম। আচ্ছা। ওইখানে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার ফেসবুকটা প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এইরকম কোনাতে দেখবেন থ্রি ডট একটা মেনু আছে, ওইখানে দেখবেন ডেস্কটপ মোড আছে। ওইখানে ক্লিক করার পর আপনার ফোনে যেরকম ভাবে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন আপনারা? নেটের সমস্যা তো জি এইদিকে। ভাইয়া। কোনো জায়গায় কোনো প্রবলেম আছে বলেন, যে বুঝি নাই, তাহলে আমি আবার ওটা আবার রিপ্লাই করব। আপু বলেন, আপনার কোনো সমস্যা আছে কোনো জায়গায়? না ভাইয়া, আমার প্রবলেম নাই। এখন হয়তো সবার একটু রাত্রে ক্লাস, যে কারণে প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের আসলে রাত্রে ক্লাস নেওয়া ছাড়া উপায় নাই। আচ্ছা, প্রবলেম নাই। কারণ এই ক্লাসগুলো সাধারণত রাত্রেই হয়, যে কোনো আইটিতে, প্রত্যেকটা আইটিতেই রাত্রে ক্লাস হয়। তো এটা বুঝছেন যে ইনস্ট্যান্ট রিপ্লাই এইটা কেন সেট আপ করবো, আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কেন সেট আপ করবো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা। আচ্ছা, কোশ্চেন করলে কি আপনারা রাগ করবেন? না ভাই, করতে না হবে। ভাইয়া। এখন কোশ্চেন যদি করি আপনাদের জন্য ভালো, কেন ভালো, আমরা কোশ্চেন করলে হয়তো আপনি ওইটা উত্তর নাও দিতে পারেন, সেক্ষেত্রে ওইটা কিন্তু তখন তখন জানতে পারবেন। তো আচ্ছা, পেজ বুস্ট কিংবা প্রমোট সম্পর্কে কারো ধারণা আছে? না ভাইয়া, ওটা সম্পর্কে কোনো ধারণা নাই। আচ্ছা, অ্যাডভার্টাইজিং ওইটা, ওগুলোর ডেমো কি আপনারা দেখছেন কখনো? বিজ্ঞাপন আসলে কি ধরনের হয়? উম, না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই দেখেন এখানে কি লিখছে, অ্যাড ম্যানেজার। এটা কিন্তু একটা পেজ, ফেসবুকের একটা পেজ। তো এটা কি করছে, স্পন্সর্ড। এই যে দেখেন নিচে স্পন্সর্ড লেখা দেখা যায়, এই জাতীয় যত পোস্ট দেখবেন সবগুলো হচ্ছে বিজ্ঞাপন। যেমন এই যে এখানে দেখেন, ঘড়ি সহ ব্রেসলাইট 990 টাকা, প্রিয়জনের জন্য সেরা উপহার। এই যে স্পন্সর্ড, এটাও কিন্তু একটা বিজ্ঞাপন। তো আপনারা যখন বিজ্ঞাপনগুলো সেট আপ করবেন, ঠিক এইরকম একটা প্রিভিউ পাবেন। তো এটা আমরা কোথায় থেকে করব? আপনারা যখন পেজে যাবেন, পেজে আসার পরে এরকম পাবেন না? এই দেখেন এখানে অ্যাডভার্টাইজ নামের একটা বাটন আছে, এখানে কি করবেন, ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আমরা একটা ম্যানেজে দেখি কোনো কিছু দেখানোর আছে কিনা।
আচ্ছা, ম্যানেজার সব দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা এখানে দেখবো হচ্ছে অ্যাডভার্টাইজ আসলে কি, এটা আমরা একটু ধারণা নিব আজকে শুধু। তো অ্যাডভার্টাইজে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে যাবেন হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড, এখানে ক্লিক করবেন। কখনো গেট স্টার্ট উইথ অটোমেট অ্যাডস এখানে ক্লিক করবেন না, সবসময় এখানে ক্লিক করবেন। তো আমরা নিউ অ্যাডে ক্লিক করলাম। আপনারা যখন অ্যাডস করবেন তখন কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন না, কারণ হচ্ছে এটা আপনার তখনই পাবেন যখন হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে দেখেন এখান থেকে কয়টা জিনিস আছে, যেমন এই গোলটা খুব ভালো করে বুঝতে হবে। এই গোলই হচ্ছে আপনার সবকিছু। এখন ধরেন একটা বায়ারের কিন্তু এক চাহিদা, বিভিন্ন বায়ারের কিন্তু বিভিন্ন ধরনের চাহিদা থাকে। এখন কেউ চায় আমার ফেসবুক বিজ্ঞাপন থেকে সরাসরি আমার এই ওয়েবসাইটে লোকজন নিয়ে আসবে, মানে ট্রাফিক নিয়ে আসবে। ফ্রিল্যান্সিং এর ভাষায় বলা হচ্ছে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক। আর কেউ আবার নিজের পেজে নিতে চায়, কেউ গ্রুপে নিতে চায়। এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে, যে কারণে হচ্ছে তারা তাদের কাস্টমারদের একাধিক জায়গায় নিতে পারে। তো দেখেন এখানে গোলটা কি, তো আমরা একটু চেঞ্জে ক্লিক করি। এখানে দেখেন এটা অটোমেটিক দেওয়া আছে, তার মানে আপনার যদি এই পেজে হোয়াটসঅ্যাপ যুক্ত করা থাকে, যদি ওই সময় যদি আমি ওই বিজ্ঞাপনটা দেখে আমার ফোনে যদি হোয়াটসঅ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমি যদি এখানে মেসেজ করতে যাই, আমি তাহলে সরাসরি কি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে পারবো। এখানে দেখেন একটা আছে গেট মোর লিডস, এটা আমরা কখন ইউজ করব? এইটা হচ্ছে ধরেন কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট, আমরা কিন্তু ভার্সিটিতে দেখি যে যারা ভর্তি হতে চায় তাদের কিন্তু একটা ফর্ম দেওয়া হয়। যেমন ওই ফর্মটাতে কি থাকে, তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা, এ টু জেড এই সব কিছু কিন্তু থাকে। আচ্ছা, আমরা এটাকে দেখি। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন এখানে কিন্তু এটা সেভ হয়েছে, গেট মোর লিডস। এইটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। এখানে আমরা কি লিখব? এখানে ধরেন আমাদের প্রোডাক্টের কিংবা আমাদের বিজনেসের, আপাতত যখন আমরা ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছি সেক্ষেত্রে আমাদের এখানে ইউনিভার্সিটির নাম দিতে পারি, আমাদের ইউনিভার্সিটির কী সব ফ্যাসিলিটি আছে সেই সমস্ত কিছু এখানে দিব, আমরা দিতে পারি না? এখানে কিন্তু আমরা এই সমস্ত সব কিছু দিতে পারবো। আচ্ছা, তো এখন এটাকে গেল কি ডেসক্রিপশন। এটা যেখানে লিখবেন ঠিক দেখেন হাতের ডান পাশে এখানে কি আছে, মিউজিক অ্যান্ড ব্র্যান্ড। এই দেখেন এখানে কিন্তু মিউজিক অ্যান্ড ব্র্যান্ড আছে। এটা যদি আমরা এখান থেকে কেটে দিয়ে যদি অন্য কিছু লিখি, আউটসোর্সিং আইটি এন্ড টিআইটিইউটি, আচ্ছা, আউটসোর্সিং আইটি ইনস্টিটিউট। এখানে প্রিভিউ আসতে একটু সময় লাগে, এটা কি বুঝতে পারতেছেন? আমি একটা একটা করে জি বোঝাবো, ভাইয়া। সবগুলো যদি একবারে বলি তাহলে গুলায় ফেলবেন। দেখেন এটা কিন্তু এখান, এই ধরেন আমার ভার্সিটি তো এইটা না, তো আমার ভার্সিটির এখানে এটা চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এই এডিট অপশনে ক্লিক করতে হবে। অনেক নেট প্রবলেম। এখানে কি করবেন, আপলোড এ নিউ কিংবা চুজ ইমেজ, আপলোড এ নিউ দেই। তো যেহেতু এটা আমাদের না, তো আমরা এখান থেকে আমাদের এজেন্সির লোগোটা ইউজ করি। ধরেন এটা আমাদের এজেন্সির লোগো, আমরা এটা ইউজ করব। এটা এখান থেকে কেটে দেই। দেখেন এখানে প্রিভিউ আসবে, এখানে কিন্তু এটা সেভ হয়েছে। এখন এই যে হেডলাইন আছে এখানে আপনি কি লিখবেন, এই হেডলাইনে আপনি যা লিখবেন ঠিক এখানে নিচে পাবেন। একটু ওয়েট করেন, প্রত্যেকটা বিজ্ঞাপনের কাজ করতে গেলে এরকম ঝামেলা হবে, এই নেট ভালোভাবে না পেলে ঝামেলা করে।
এখানে হেডলাইন দেখি, কিছু একটা লিখি, এটা দেখি কোথায় শো করে, আগে এটা দেখি। এটা কিন্তু আমাদের সেই বিজ্ঞাপনের কাজ, যে কাজগুলো আপনারা মার্কেট প্লেসে অনেক পাবেন। এমনকি আপনারা এই কাজগুলো কিন্তু আপনারা লোকাল মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। ধরেন আমি একটা বিজনেস স্টার্ট করব, সেক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে বুস্ট টুস্ট করানোর জন্য। আচ্ছা, এখানে হেডলাইনে মেবি কাজ নাই, যে কারণে এখানে হেডলাইনের প্রিভিউটা দেখাচ্ছে না। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু বাটন আছে, অ্যাপ্লাই নাও। আমরা যদি এই বাটনে ক্লিক করি, এখানে অ্যাপ্লাই নাও পাবো, লার্ন মোর পাবো, গেট কুইক আপ, সাইন আপ, সাবস্ক্রাইব, আপনি যেটা চান। ধরেন আপনি এই বিজ্ঞাপনের মাধ্যমে যদি আপনার ইউটিউব চ্যানেলে কাউকে নিতে চান, সেক্ষেত্রে এটা দিতে পারেন, সাবস্ক্রাইব এটা দিতে পারেন। কিংবা যদি কোনো ফর্ম পূরণ করাইতে চান, সেক্ষেত্রে এখানে সাইন আপ দিতে পারেন। ঠিক আছে, যদি আবার ওই এক কথায় যদি কোনো ফর্ম পূরণ করতে চান, সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও দিতে পারেন। তো যেটা আছে থাক। তো আমরা এখান থেকে এখন ফর্মগুলো কিভাবে দিব, আমরা কিভাবে একজন স্টুডেন্টের ডিটেলস জানবো, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দেখেন বাটন লেভেলের নিচে আছে কি ক্রিয়েট ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কি ফর্ম নেম, এখানে আমাদের ফর্ম নেম কি, ধরেন অ্যাডমিশন ফর্ম লিখি, অ্যাডমিশন ফর্ম, এখানে প্রিভিউ দেখাবে। দেখেন এটা কি হচ্ছে আমাদের অ্যাডমিশন ফর্ম, সেটা দরকার নেই। তো তার নিচে দেখেন এখন এই যে এখানে কন্ট্যাক্ট ইনফো, এখানে কি দেওয়া আছে, ফুল নেম দেওয়া আছে, তার নিচে কি দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। তো আমরা এখান থেকে সি মোডে ক্লিক করে এখান থেকে দেখেন এখানে সব পাবো, স্টেট, অ্যাড্রেস, ডেট অফ বার্থ। এখানে যদি আপনারা একটা একটা করে সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এটা কি পেজটা আরও লম্বা হবে। ফোন নাম্বার, জেন্ডার, কোম্পানি নেম, জব টাইটেল, এগুলো আপনি যত দিবেন দেখেন এখানে সব পাবেন। এখন ধরেন এখানে কোনো একটা অপশন নাই, আপনি কিভাবে দিবেন? ধরেন এখানে সব কিছু দেওয়া আছে, আপনি অন্য একটা কোশ্চেন জানতে চান। ধরেন এখানে জানতে চাইলেন যে তার আসলে বয়স কত, কিংবা যে কোনো জিনিস, সেক্ষেত্রে এখানে কি করবেন, একটু নিচে আসলে অ্যাড কোশ্চেন নামের একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর আপনি এখানে কি কোশ্চেন করবেন তাকে, ধরেন আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান, ফ্রিল্যান্স, আচ্ছা আমরা এই কোশ্চেনটা করব। তো সেক্ষেত্রে দেখেন এইটা হয়তো এতক্ষণে চলে আসছে উপরে, এই দেখেন আসছে না, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান। দেখেন ওর উপরে কিন্তু আরো, এরকম আপনি যত যাবেন তত আপনি করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু সেকেন্ড পেজ ওপেন হয়েছে, কারণ ওই পেজে অনেকগুলো হয়ে গেছে, তার জন্য এরকম প্রবলেম করতেছে। এগুলো কোনো সমস্যা না, আপনার যতগুলো ইনফরমেশন লাগবে আপনারা কিন্তু এখান থেকে ওইরকম ভাবে দিতে পারবেন। দেখেন শর্ট কোশ্চেন যতগুলা চান, আপনার যত ইচ্ছা। তো আপনি এখন এইটার ল্যাঙ্গুয়েজ কি হবে, বাংলা হইতে পারে, ইংলিশ হইতে পারে, যে কোনো কিছু। এখন এইটা চেঞ্জ করবেন কোথা থেকে, ধরেন এখানে ডিফল্টভাবে দেওয়া হচ্ছে যে ইংরেজি। তো আপনি চাইলে এখানে দেখেন কতগুলো ভাষা আছে, আপনার যে কোনো একটা দিতে পারেন। এখানে বাংলা লিখতে পারেন, দেখি বাংলা আছে কিনা, কারণ ফেসবুকে এরকম বাংলাটা শো করে না। আচ্ছা যাই থাক, সমস্যা নেই, এখানে যে কোনো জিনিস দিতে পারবেন, সমস্যা নেই। ফর্ম ল্যাঙ্গুয়েজ সাধারণত ইংলিশেই থাকে। আপনারা যখন, এটা হচ্ছে একটা বুস্ট, এটা একদম নর্মাল একটা কাজ। এই কাজগুলো আবার হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার দিয়ে করতে হবে, যেটা সেম প্রসেসে সেম কাজ। তো গেট মোর লিডস, এইটা থেকে, এটাই কিন্তু আপনাদের লিড জেনারেশন বলে। এটা হচ্ছে আপনারা পেইড অ্যাডসের মাধ্যমে করি, আর অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ঘেটে ওইখান থেকে একজন বায়ারের ইনফরমেশন নিয়ে এগুলো সেট আপ করে দেয়। এখন ধরেন আপনি এই বাইরে চাচ্ছে যে আপনি ইউএসের 10 জন, শীর্ষ 10 জন, কিংবা যারা যারা কোনো এক সিমেন্টের বিজনেস করে কিংবা ক্লথের বিজনেস করে, তাদের একটা লিস্ট চান, তাদের আপনি একটা স্কলার
শিপ দিতে পারেন কিংবা কিছু ঋণ দিতে পারেন, যে কোনো একটা জিনিস। কিন্তু কোনো অফারে আপনি তাদের কাছে মাল সেল করতে চান, সেক্ষেত্রে আপনারা ঠিক এইভাবেই এই কাজগুলো করবেন। ধরেন কোনো এক হসপিটাল চাচ্ছে যে আশেপাশের কত রুগী আছে কিংবা একটা জেলায় কতগুলো হসপিটাল আছে সবগুলো ফর্ম কি এখান থেকে কিন্তু এভাবে করতে পারবেন। যে কোনো লিডস যে কোনো বিষয়ে এখান থেকে করতে পারবেন। তারপরে আসি আমরা অন্য একটা গোলে, সেটা হচ্ছে গেট মোর মেসেজ। এইটা কোনটা? এইটা হচ্ছে গেট মোর মেসেজ। এটা আপনি সেম ভাবে, একটু ওয়েট করেন। আচ্ছা, দেখেন এটা কিন্তু এখন আসছে। তো এটা আপনি কি করবেন, হেডলাইন এখানে যে কোনো জিনিস দিতে পারেন, এটা কোনো ম্যাটার করে না, কারণ আপনার এখানে হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে মেইন। তো দেখেন এখানে কি কি বলছে, গেট মোর মেসেজ। এটা একটা সিম্পলি, এখানে কোনো কিছু এডিট করার নাই, সেম প্রসেস। এখন ধরেন যে আপনার বাইরের অন্য কোনো বিজনেস, সেক্ষেত্রে আপনারা চাইলে একাধিক প্রোডাক্ট এখানে সর্বোচ্চ 5টা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন, মানে 5টা পিকচার আপনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে যে সিলেক্ট মিডিয়া, এখানে গেলে আরেকটা আসবে, এখানে যখন নাই আপলোড করতে হবে, একটু নেট ঝামেলা করতেছে। আপনারা কি বুঝতেছেন? হ্যালো? শুনতেছি। তো ধরেন আমাদের এটা প্রোডাক্ট, এগুলো অন্য কিছু দিয়েও শেখানো যাবে। আপনার যে কোনো একটু টি শার্ট দিয়ে ইউজ করবেন, কেউ ল্যাপটপ দিয়ে প্র্যাকটিস করবেন, কেউ ফোনের আইটেম দিয়ে প্র্যাকটিস করবেন, কেউ যেন এক জিনিস দিয়ে প্র্যাকটিস না করেন। ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এতক্ষণ কইছিলেন? আমি দেখতেছিলাম কিন্তু ইয়ারফোন দিয়ে বলতেছি, শুনতে পান না? এখন শোনা যায়, এতক্ষণ শোনা যায়নি, কেউ শুনে নাই মেবি আপনার কথা। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি পাবেন, কিন্তু আপনার কথা এখানে কেউ শুনতে পাচ্ছে না ভাই। ভাই বুঝতেছি না, আমার কম্পিউটার একটু প্রবলেম দিছে, মানে আমার স্পিকারটা ওপেন হচ্ছে না, অডিওটা চালু হচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। নেক্সট দিনে একটু ঠিকঠাক করে নিন। আচ্ছা ঠিক আছে। এ পর্যন্ত কি বুঝছেন? দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি কি দুইটা কিন্তু অ্যাড হয়েছে। এখন এই যে হেডলাইন আছে দেখেন, এখন কিন্তু হেডলাইনের কাজ আছে। ধরেন এই লোগোটা প্রাইস হচ্ছে 1000 টাকা। এটা কিন্তু যে কোনো প্রোডাক্ট দিয়ে করবেন, আমার এখানে প্রোডাক্ট সেভ নাই, যে কারণে ওটা আমি দেখাইতে পারতেছি না। এ পর্যন্ত বুঝছেন আপনারা সবাই? এখানে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন বলেন, একজন বলেন। কেউ একজন বলেন এখানে কিভাবে আর একটা প্রোডাক্ট অ্যাড করবেন। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা দেখেন, এখানে হেডলাইনে কাজ কি, এখানে যখন আমরা এই প্রোডাক্টের দাম দিলাম হচ্ছে, এই আমাদের লোগোটার দাম হচ্ছে 1000 টাকা, তখন কিন্তু এখানে এই দেখেন একদম নিচে প্রাইস 1000 টাকা। তা আপনি চাইলে এখানে যে কোনো জিনিস দিতে পারেন, যে কোনো জিনিস লিখে দিতে পারবেন। আপনি ধরেন এক টি শার্টের বিজনেস করবেন, সেক্ষেত্রে এখানে টি শার্টের ফটো দিবেন, দেওয়ার পরে এখানে তার নিচে প্রাইস দিতে পারেন, প্রিমিয়াম কোয়ালিটি, কিংবা এখানে সাইজ লিখতে পারেন, এম, এল, এক্সেল, যে কোনো জিনিস আপনি অবস্থা বুঝে দিবেন, আসলে আপনার বায়ার কি চাচ্ছে সেই অনুযায়ী দিতে হবে। এভাবে আপনি আরেকটা প্রোডাক্ট কোথায় থেকে অ্যাড করবেন, এডিট অপশন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে বাদ দিয়ে আমরা উপরে সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন।
ক্লিক করার পর এই যে আমাদের ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট। তো দেখেন এটা কিন্তু চলে আসছে আবার, এই দেখেন এটা এখানে চলে আসছে। তো এটার দাম হচ্ছে কত, এটার দাম হচ্ছে ধরেন 40,000 টাকা, ধরেন $200, $200, $2,000। এটা দেখেন প্রিভিউ আপনাদের দেখাচ্ছে। দেখেন আমাদের এখানে 3টা ইমেজ অ্যাড করছি না, এভাবে এভাবে আপনারা 5টা প্রোডাক্ট পর্যন্ত অ্যাড করতে পারবেন। দেখেন এটা কিন্তু $200 রেট দিছে, এটা এখানে কিন্তু $200 করছে। এখন এই সেন্ড মেসেজ যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে মেসেজটা কোথায় যাবে, আমাদের পেজে যাবে। আমাদের পেজ কোনটা, এই যে নীল, এটা হচ্ছে আমাদের পেজের নাম, এই পেজে মেসেজ চলে যাবে। তো এখন আরেকটা গোল আমরা দেখি একটু, সেটা হচ্ছে গেট মোর পেজ লাইক। এটা আমরা কিভাবে দেখব, এটার কাজ কি? এটা আমরা তখন ইউজ করব যখন শুধুমাত্র আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের পেজের লাইক কিংবা ফলো বাড়ানোর জন্য। সতুল ভাই বুঝতে পারতেছেন? আপু আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এদিকে প্রচুর নেট প্রবলেম, কিছু বোঝা যাচ্ছে না আমার, আচ্ছা, বাইরে যাচ্ছে কথা। ও সমস্যা নাই, এই ক্লাসের রেকর্ড করা হচ্ছে, ওগুলো পেয়ে যাবেন ভিডিও। আপু আপনার কোনো সমস্যা আছে এখানে এ পর্যন্ত? সবার ভাবে নেট প্রবলেম নাকি আমারই নেট প্রবলেম, আল্লাহই ভালো জানে। ভাই আপনার ওখানে একটু বেশি। আমার এখানে বেশি? হ্যাঁ, আপনার ওখানে মানে কথা আটকে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে আর কি। ও আচ্ছা, সমস্যা নাই, এটা রেকর্ড হচ্ছে তো আপনি ভিডিও দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আচ্ছা, এখানে গেট মোর পেজ লাইক এটা আপনারা কখন ব্যবহার করবেন জানেন? যখন আপনাদের পেজের উদ্দেশ্য থাকবে হচ্ছে ব্র্যান্ড করার জন্য এবং আপনাদের পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা এই গোলটা সিলেক্ট করবেন। তখন কি হবে, এটা সিলেক্ট করলে সেভ দিই একটা একটু। এটা দিলে এই দেখেন এখানে যে লাইক অপশন আসছে, এখানে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে আমাদের পেজে একজন করে লাইক বাড়বে, লাইক ফলো বাড়বে। আজব তো। তো ওইটা দিলে কি হবে, এখানে লাইক ফলো বাড়বে। সবার মনে হয় নেট প্রবলেম হচ্ছে ভাইয়া? ভাই কথা শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাই, কিন্তু আপনার তো এখানে নেট প্রবলেম মেবি। ভাই সবার একই সমস্যা। আচ্ছা সমস্যা না, একটু মিউট করে রাখেন, আমি ক্লাসটা শেষ করে দেবো এখনই। তো যখন এই লাইকে ক্লিক করবে তখন কিন্তু আপনাদের পেজে একটা লাইক এবং ফলো চলে যাবে। তারপর আমরা এখানে নিচে আর একটা গোল দেখি, এখানে হচ্ছে গেট মোর কলস। এটা যখন আপনারা সিলেক্ট করবেন তখন আপনাদের এই বিজ্ঞাপনগুলো যাদের ওখানে শো করবে, ঠিক ওইখান থেকে যদি ওই বাটনে কেউ ক্লিক করে তাহলে সরাসরি আপনাদের পেজে কিংবা ওই নাম্বারে চলে যাবে। ভাইয়া একটু মিউট করে রাখেন, এটা আমরা দেখি যে আসলে কিভাবে করতে হবে, প্র্যাকটিক্যাল না দেখলে বুঝবেন না। দেখেন এখানে কিন্তু এখন কি একটা বাটন অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে কল নাও। এখানে আপনাদের নাম্বার দিতে পারেন, যে কোনো নাম্বার। এখানে ধরেন আমাদের যেহেতু বাংলাদেশ, এখানে ধরেন যে কোনো নাম্বার আপাতত থাক, আফগানিস্তানের হোক যেটা হোক, এখানে ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে
ঠিক এখন দেখেন এটা প্রিভিউ দেখেন। আচ্ছা আনএবল টু, এখানে নাম্বারটা ভুল হয়েছে যে কারণে এরকম ঝামেলা করতেছে। আচ্ছা আমরা এখানে একটু বাংলাদেশেরটা দেখি পাই কিনা। বাংলাদেশেরটা পাইছি 01796945101। দেখেন এখন মেবি এখানে প্রিভিউটা দেখাবে। তো আপনাদের এই বিজ্ঞাপনটা কিন্তু ঠিক তখন এইভাবে মানুষের সামনে শো করবে। যখন কেউ এই কল নাও বাটনে ক্লিক করবে তখন কিন্তু সরাসরি কি আপনাদের এই নাম্বারে ওনার ফোন থেকে কল আসবে। যদি কোনো বায়ার মনে করে যে আমার ওয়েবসাইট থেকে কিংবা আমাদের বিজ্ঞাপন থেকে সরাসরি আমার কাছে কল আসবে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর একটা গোল আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এটা আপনারা কখন সিলেক্ট করবেন? ওই বললাম না যে কোনো বায়ার যদি চায় যে তার পেজে থেকে সরাসরি ওয়েবসাইটে, যেমন এই যে ল্যাপটপ কেনার বিষয়ে কথা বললাম, ঠিক ওইভাবেই যখন লিঙ্ক আপ করে দিবেন তখন ওইখানে ক্লিক করার মাত্রই আপনার ওয়েবসাইটে ট্রাফিক চলে আসবে। মানে যে ক্লিক করবে ওই মানুষটাই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। এখন এইটারও প্রিভিউ দেখি একটু। দেখেন এই যে অ্যাপ্লাই নাও বাটন, এইটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ধরেন কন্টাক্ট আস, লার্নার মোড, সাইন আপ, ভিজিট মোড, যে কোনো একটা দিতে পারেন। এখন ধরেন আমাদের অ্যাপ্লাই নাও থাক, কিংবা এখান থেকে আমরা লার্নার মোড দিই, লার্ন মোড। এখানে হয়তো আমাদের এই যে পেজের লিঙ্কটা আছে আমরা এটা কপি করে দেব। মানে আপনি যেই পেজে এখান থেকে ভিজিটর নিতে চান, ভিজিটরকে যারা এই বিজ্ঞাপনটা দেখবে, যাদের আগ্রহ বাড়বে যে আমরা ওইখানে যাব, আমরা ওইখান থেকে জিনিসটা কিনতে পারবো, তারা এখানে ভিজিট করবে কিংবা কেউ দেখতে পারবে। সেক্ষেত্রে দেখেন এখন যদি এই লার্ন মোর বাটনে কেউ ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি কি এখানে চলে আসবে। তো আজকে যেহেতু সবার একটু নেট প্রবলেম, আজকে ক্লাসটা একটু বড় করার ইচ্ছা ছিল, হয়তো ওই বিজ্ঞাপনে এই বিষয়টা আজকে শেষ করতাম, কিন্তু নেটওয়ার্ক ঝামেলার কারণে এটা সম্ভব হচ্ছে না, কারণ কারো রেসপন্সই আমি পাচ্ছি না। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।